Assalamu alaikum, dear learners. Welcome to you all in online class of Hazil Almiya City College. I am Sheikh Sora Hussain, your English teacher. Dear learners, today's topic short composition with suggestion for 2019-20 session. Dear learners, learning outcome of today's topic, you will get idea on composition, then you will get idea on different type of composition, then after the class you will be able to write short composition. Dear learners, first of all, definition according to Oxford Advanced Learners Dictionary. Composition is a short piece of non-fictional writing done as a school or college exercise essay. কম্পোজিশন হলো মূলত স্কুল কলেজে চর্চা করানো হয় এক ধরনের নন ফিকশনাল সংক্ষিপ্ত লেখনী। Now, what is a composition? A composition is a piece of writing, usually short and in prose, on any particular subject. কম্পোজিশন হলো কোনো নির্দিষ্ট বিষয়ে সংক্ষিপ্ত আকারে এবং গদ্যে লিখিত ইট মে বি কল্ড এ শর্ট এসে, এটাকে সংক্ষিপ্ত রচনাও বলা যায়। দ্য লেন্থ অফ এ কম্পোজিশন শুড বি মডারেট, that is more or less 350 words. কম্পোজিশনের দৈর্ঘ্য কতটুকু হবে সেটা নাতিদীর্ঘ হওয়া উচিত, অর্থাৎ খুব বেশি দীর্ঘ নয়, খুব বেশি ছোট নয়, 350 শব্দের কিছু বেশি বা কম হতে পারে। বাট ইন ইউর এইচএসসি এক্সাম you are to write composition within 200 to 250 words, and so this type of composition is known as short composition. কিন্তু তোমাদের সিলেবাসে যে কম্পোজিশন সচরাচর লিখতে দেওয়া হয় সেটি 200 থেকে 250 শব্দের মধ্যে লিখতে বলা হয়ে থাকে, আর এই কারণে এ জাতীয় কম্পোজিশনকে শর্ট কম্পোজিশন বলা হয়ে থাকে। The topic of a short composition may be anything and everything. শর্ট কম্পোজিশনের বিষয়বস্তু যে কোনো বিষয়ে আসলে শর্ট কম্পোজিশন লেখা যায়। Every short composition should have a beginning, a middle and an end. প্রত্যেকটি শর্ট কম্পোজিশনেরই তিনটি অংশ থাকবে। প্রথমটি হলো বিগিনিং, অর্থাৎ তার শুরু, এবং তার মিডিল অর্থাৎ তার যে মাঝের অংশ, অ্যান্ড অ্যান এন্ড এবং শেষের অংশ। এই তিন অংশই প্রত্যেকটি কম্পোজিশনের থাকবে। নাও পার্টস অফ কম্পোজিশন, কম্পোজিশনের বিভিন্ন অংশ নিয়ে এখন আমরা জানব। দ্য বিগিনিং ইজ দ্য ইন্ট্রোডাকশন। কম্পোজিশনের যে বিগিনিং সেটা হলো তার ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা। দেন দ্য মিডিল ইজ দ্য মেইন বডি, এরপরে কম্পোজিশনের মাঝের অংশ এবং সেটা হলো কম্পোজিশনের মূল যে বডি সেটি। অ্যান্ড দ্য কনক্লুশন ইজ দ্য রাউন্ডিং অফ দ্য সাবজেক্ট, এবং কম্পোজিশনের সেই যে অংশ এন্ডিং অংশ সেটা হলো কনক্লুশন, আর সেটি হলো সাবজেক্টকে কেন্দ্র করে সেটি হয়ে থাকে। দ্য ইন্ট্রোডাকশন contains hints of what will be discussed or described in the composition. সাধারণত কম্পোজিশনের ইন্ট্রোডাকশন হলো সেই অংশ
যেই অংশে বলা হয়ে থাকে বা যেই অংশে ইঙ্গিত দেওয়া হয়ে থাকে পরবর্তীতে কম্পোজিশনে কোন বিষয় আলোচনা করা হবে এবং কোন বিষয়ের বর্ণনা থাকবে। এভরি কম্পোজিশন নিডস আ গুড ইন্ট্রোডাকশান। প্রত্যেকটি কম্পোজিশনেরই একটি ভালো সূচনা প্রয়োজন। দ্য ইন্ট্রোডাকশন ইজ লাইক আ ডোর দ্যাট ওপেন্স অ্যান্ড লেটস পিপল ইনটু এ বিউটিফুল হাউস। কম্পোজিশন হলো একটি দরজার মতো যা উন্মুক্ত করে এবং প্রবেশ করার সুযোগ করে দেয় একটি চমৎকার বাড়িতে। Your introduction needs to be interesting to the readers so that they become eager to read your composition to the end and enjoy it. তোমার কম্পোজিশনের যে ইন্ট্রোডাকশন অংশ সেটি অবশ্যই আবেদনময়ী এবং মজাদার হওয়ার প্রয়োজন, যাতে করে পাঠক শেষ পর্যন্ত তোমার যে কম্পোজিশন সেটি পড়ে এবং উপভোগ করে। Then the middle contains discussions, merits and demerits of the topic of the composition. কম্পোজিশনের মাঝের যে অংশ সেটি কম্পোজিশনের উপরে মূল যে আলোচনা সেটি থাকে এবং সেখানে কম্পোজিশনের যে সেই বিষয়ের উপরে যে মেরিট এবং ডিমেরিট সেটাও সেই অংশে স্থান পেয়ে থাকে। Here you are to express feelings, thoughts and opinions on a given subject. এখানে যে বিষয়ে তোমাকে কম্পোজিশন লিখতে দেওয়া হয় সেই বিষয়ের উপরে তোমার নিজস্ব যে আবেগ অনুভূতি সেটা প্রকাশ এখানে ঘটে থাকে এবং তোমার যে নিজস্ব চিন্তাভাবনা এবং মতামত যে বিষয়ে তোমাকে কম্পোজিশন লিখতে দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর সেই মতামত, তোমার আবেগ অনুভূতিগুলো এবং তোমার চিন্তাভাবনাগুলো আসলে এই মাঝের যে অংশ এই জায়গায় স্থান পায়। The body of the composition is made up of paragraphs. কম্পোজিশনের যে বডি অর্থাৎ মাঝের যে অংশটি, এই অংশটি কয়েকটি প্যারাগ্রাফে বিভক্ত থাকে। প্যারাগ্রাফস হেল্প ইউ টু অর্গানাইজ ইউর কম্পোজিশন ইনটু মিনিংফুল পার্টস। এই যে প্যারাগ্রাফের মাঝের অংশ যে বিভিন্ন প্যারাগ্রাফে বিভক্ত থাকে, এতে করে হয় কি কম্পোজিশনের বিভিন্ন অংশের যে অর্থ সেটাকে সুবিন্যস্তভাবে বিন্যস্ত করতে সহযোগিতা করে থাকে এই প্যারাগ্রাফসমূহ। আ প্যারাগ্রাফ অলওয়েজ এক্সপ্রেস ওয়ান আইডিয়া অ্যাট এ টাইম, এবং প্রত্যেকটি প্যারাগ্রাফই একটা ভিন্ন ভিন্ন আইডিয়া প্রকাশ করে থাকে। অর্থাৎ তোমাকে যদি ওই ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্সের উপরে আমরা কম্পোজিশন লিখতে দিয়ে থাকি, তাহলে এই মাঝের অংশে এসে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্সের বিভিন্ন বিষয় আছে, যেমন কৃষিকাজে এগ্রিকালচারে যে বিজ্ঞানের অবদান সেটির উপর তুমি এক প্যারা লিখলে, আবার চিকিৎসা বিজ্ঞানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যে বিজ্ঞানের যে অবদান আছে তার উপর তুমি একটি প্যারা লিখলে, আবার কম্পিউটার আধুনিক বিজ্ঞানের একটি আবিষ্কার কম্পিউটারের উপর তুমি একটি প্যারা লিখলে, এইভাবে তুমি ইলেকট্রিসিটি বিদ্যুতের উপর একটি প্যারা লিখলে, ভিন্ন ভিন্ন বিষয়ের উপর প্রত্যেকটি তোমার যে আইডিয়াজ আছে প্রত্যেকটি প্যারায় এক একটি আইডিয়ার উপরে তুমি আলোকপাত করার সুযোগ পাচ্ছ। লাস্টলি দ্য কনক্লুশন কনক্লুডস দ্য ডিসকাশন। সবশেষে একটি কম্পোজিশনের যে কনক্লুশন, সেই কনক্লুশনের যে অংশ সেটি তোমার যে কম্পোজিশন সেটার কিন্তু পরিসমাপ্তি ঘটাচ্ছে। দিস ইজ দ্য ফাইনাল পার্ট অফ ইউর কম্পোজিশন। তোমার যে বিষয়ে তুমি কম্পোজিশন লিখছো সেই কম্পোজিশনের শেষ যে অংশ সেটিই কিন্তু তোমার এই কনক্লুশন। জাস্ট অ্যাজ দ্য ইন্ট্রোডাকশন অফ ইউর কম্পোজিশন ক্রিয়েটস এ গুড ইমপ্রেশন অন ইউর রিডার, ইউর কনক্লুশন শুড মেক দ্য ফাইনাল ইমপ্রেশন অন ইউর রিডার। যেমনটি তোমার ইন্ট্রোডাকশন তোমার পাঠকের উপর তোমার লেখনের উপরে একটি প্রভাব বিস্তার করে থাকে, একইভাবে কনক্লুশনও
পাঠকের উপর শেষ যে প্রভাব বিস্তার করবে তোমার রাইটিংসের উপরে, সেই কাজটি কিন্তু কনক্লুশনই করে থাকবে। অর্থাৎ আমরা শিক্ষকরা যখন খাতা দেখি তখন কনক্লুশনের, যেমন ইন্ট্রোডাকশনের উপর গুরুত্ব দিয়ে থাকি, একইভাবে কনক্লুশনের উপর আমরা বাড়তি গুরুত্ব দিয়ে থাকি নাম্বার প্রয়োগের ক্ষেত্রে, যে তোমার কনক্লুশনটা কতটা ভালো হয়েছে, চমৎকার হয়েছে, সেটি কতটা আমার উপর প্রভাব বিস্তার করতে পেরেছে, তার উপর কিন্তু তোমার নাম্বার নির্ভর করে অনেকাংশে। হিয়ার ইউ শুড সিম্পলি সামারাইজ হোয়াট ইউ হ্যাভ সেইড ইন দ্য ইন্ট্রোডাকশন। আসলে কনক্লুশন লেখার ক্ষেত্রে ওই যে ইন্ট্রোডাকশনে যেই কথাগুলো তুমি লেখো তার যে সংক্ষিপ্ত রূপ, সেটাকে সামারাইজ করলে, সারাংশ করলে যেটা দাঁড়ায় সেটাই হবে কিন্তু তোমার কনক্লুশন। অর্থাৎ ইন্ট্রোডাকশানের যে সামারি সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কনক্লুশন। আ গুড কনক্লুশন শুড বি স্ট্রেইট অ্যান্ড টু দ্য পয়েন্ট। একটা ভালো পরিসমাপ্তি বা কনক্লুশন হতে পারে, সেটি সরাসরি হতে হবে, স্ট্রেইট অ্যান্ড টু দ্য পয়েন্ট, এবং সেটি যেমন সরাসরি হবে তেমনটি সেটি টু দ্য পয়েন্টও হবে, অর্থাৎ সেটি যথাযথ হতে হবে। তাহলে তোমার যে কনক্লুশন সেটি কেমন হতে হবে? স্ট্রেইট অ্যান্ড টু দ্য পয়েন্ট, অর্থাৎ সরাসরি এবং যথাযথ হওয়া বাঞ্ছনীয়। Dear learners, now types of composition. কম্পোজিশনের ধরন, আসলে অ্যাকচুয়ালি কম্পোজিশন are of various types, but in your syllabus there are 4 types of composition. কম্পোজিশন নানা ধরনের হয়ে থাকে, কিন্তু তোমাদের এইচএসসি সিলেবাসে 4 ধরনের কম্পোজিশনের উল্লেখ আছে এবং সেখান থেকেই তোমাদের প্রশ্ন হয়ে থাকে। Descriptive, narrative, persuasive or argumentative, and last one imaginative and creative. এই যে 4 ধরনের কম্পোজিশনই তোমাদের এনসিডিবি প্রদত্ত সিলেবাসে উল্লেখ আছে, সুতরাং সেগুলোর উপরেই আমি এখানে আলোচনা রেখেছি। ফার্স্ট অন ডেসক্রিপটিভ কম্পোজিশন। Descriptive composition are those which describe some place, thing or fact. ডেসক্রিপটিভ অর্থাৎ বর্ণনামূলক কম্পোজিশন হলো সেই কম্পোজিশনগুলো যেগুলো কোনো স্থান, কোনো বস্তু অথবা ঘটনাকে ডেসক্রাইব করে, অর্থাৎ বর্ণনা করে থাকে। ফর এক্সাম্পল, আ ভিলেজ মার্কেট, দ্য সিজন অফ বাংলাদেশ, দ্য রিভার্স অফ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এটসেট্রা। এখানে আমি বেশ কয়েকটি কম্পোজিশনের উল্লেখ করেছি যেগুলো সাধারণত ডেসক্রিপটিভ কম্পোজিশন। ভিলেজ মার্কেট, দ্য সিজন অফ বাংলাদেশ, দ্য রিভার্স অফ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এটসেট্রা। Now, narrative composition. This type of composition narrates any event, incident or journey that may be in present or past, real or unreal. এই ধরনের কম্পোজিশন সচরাচর বর্ণনা করে থাকে কোনো ঘটনার, কোনো দুর্ঘটনার অথবা কোনো ভ্রমণ কাহিনীর, যেটা বর্তমানের হতে পারে, অতীতের হতে পারে, যেটা বাস্তবের হতে পারে অথবা কল্পনার হতে পারে। For example, the prize giving ceremony of your college, a train journey you have enjoyed, your visit to a fair, an interesting place you visited, then a cricket match you witnessed. বেশ কয়েকটি ন্যারেটিভ কম্পোজিশনের উদাহরণ আমি এখানে রেখেছি, যার প্রথমটি ছিল দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ইয়োর কলেজ। তোমার কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান হয়ে থাকে সেটি। তারপরটি আছে এ ট্রেন জার্নি ইউ হ্যাভ এনজয়েড, তুমি যে ট্রেন ভ্রমণ করেছিলে তার উপরে। পরেরটি আছে ইয়োর ভিজিট টু এ ফেয়ার, যে কোনো মেলাতে তোমার ভ্রমণ হতে পারে, সেটি বইমেলা বা অন্য যে কোনো মেলা। অ্যান ইন্টারেস্টিং প্লেস ইউ ভিজিটেড, একটি গুরুত্বপূর্ণ জায়গা বা আকর্ষণীয় জায়গা যেখানে তুমি বেরিয়েছো। আ ক্রিকেট ম্যাচ ইউ উইটনেসড, তোমার দেখা একটি ক্রিকেট ম্যাচ। অ্যাকচুয়ালি তোমরা এই নামগুলো থেকে সহজে বুঝছো, এখানে তোমার যে
এমনভাবে দেওয়া হয়েছে যেগুলো কিন্তু ন্যারেটিভ, যেখানে তুমি অংশগ্রহণ করেছো এবং তোমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আছে, তোমার পার্সোনাল যে লার্নিং আছে, তোমার যে এনজয়মেন্ট আছে, সেসব বিষয় কিন্তু আসলে এখানে বডি ডেভেলপমেন্টের করার ক্ষেত্রে কাজে লাগাতে পারবে এই ন্যারেটিভ টাইপের যেসব কম্পোজিশন তোমাকে লিখতে হয়। দেন পারসুয়েসিভ অর argumentative composition. Argumentative composition are those in which the writer tries to establish his or her own viewpoint by putting his or her arguments for or against contradictory subject. কোনো একটি বিতর্কিত বিষয়ের উপরে কোনো একটি বিতর্কিত বিষয়ের পক্ষে বা বিপক্ষে অবস্থান গ্রহণ করে নিজের যুক্তি তর্কর মাধ্যমে নিজস্ব মতামত বা চিন্তাভাবনাকে উপস্থাপন করা হয়ে থাকে এই আর্গুমেন্টেটিভ কম্পোজিশনে। ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পল হিসাবে আছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিটি লাইফ। শহর জীবনের সুবিধার দিক যেমন আছে, অসুবিধার দিকও তেমন আছে। তো যে কোনো দিকে তুমি তোমার উপস্থাপন পক্ষ নিয়ে বা তার বিপক্ষ অবস্থান করে যুক্তিতর্কের মাধ্যমে এই স্বভাবত এটির তুমি ডেভেলপমেন্ট ঘটাবে। লাস্ট টাইপস ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ। An imaginative composition. In an imaginative composition, a writer expresses his feelings and describes actions on any imaginative situation. এই জাতীয় কম্পোজিশনের ক্ষেত্রে যিনি রচনা লিখছেন তিনি তার ব্যক্তিগত যে অনুভূতি আছে এবং তিনি যে কর্মসমূহ করে থাকবেন সেই কর্মসমূহের কিন্তু বর্ণনা থাকে এবং সেই কোনো একটি ইমাজিনেটিভ সিচুয়েশান অর্থাৎ কল্পিত কোনো একটি পরিস্থিতিতে। তাহলে এই যে ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ যে কম্পোজিশন, এটা লেখার ক্ষেত্রে কি করতে হবে, কল্পিত যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যিনি লিখছেন অর্থাৎ তুমি তোমার ব্যক্তিগত আবেগ অনুভূতি প্রকাশ করবে এবং কিভাবে সেই পরিস্থিতিতে তোমার কর্মসমূহ সম্পাদন করবে সেগুলোর বর্ণনা এখানে স্থান পাবে। ফর এক্সাম্পল, এই জাতীয় যদি পরীক্ষা আসে কী হতে পারে, ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, অর ইফ আই হ্যাড এ লট অফ মানি, অর ইফ আই উইন এ লটারি, এটসেট্রা। তো ডিয়ার লার্নার্স, এই ছিল যে নানা ধরনের যে কম্পোজিশন তোমাদের পরীক্ষাতে এসে থাকে সেই 4 ধরনের কম্পোজিশন। এর বাইরেও আরও কম্পোজিশন আছে বিভিন্ন ধরনের, সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা রাখিনি যেহেতু সেটি তোমাদের সিলেবাসে নেই। নাও সাম বুলেট পয়েন্ট ফর ইউ ফর এ বেটার কম্পোজিশন। একটি ভালো কম্পোজিশন লেখার জন্য তোমাদেরকে কিছু বুলেট পয়েন্ট এখন আমি বলে দিচ্ছি। অ্যাট ফার্স্ট রাইট দ্য টাইটেল অফ ইউর কম্পোজিশন। একেবারে শুরুতেই কম্পোজিশন লেখার ক্ষেত্রে তুমি একটি টাইটেল অর্থাৎ তার যে শিরোনাম যেটা হেডলাইন সেটি লিখবে। ইন রাইটিং টাইটেল ইউ আর টু রাইট দ্য বিগিনিং লেটার অফ এভরি ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার এক্সেপ্ট আর্টিকেল, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন ইফ দোজ কাম ইন দ্য মিডিল। তো তোমার এই টাইটেল লেখার ক্ষেত্রে যে কয়টি শব্দ নিয়ে তোমার টাইটেলটি হবে প্রত্যেকটি শব্দের শুরুতে যে বর্ণটি থাকবে সেটি কিন্তু ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের হরফে তোমাকে লিখতে হবে। এর ব্যতিক্রম হলো, এক্সেপশনটা হলো আর্টিকেল, প্রিপোজিশন এবং কনজাংশন। এই জাতীয় শব্দ যদি থাকে শিরোনামের মধ্যে এবং সেগুলো যদি তোমার যে শিরোনাম তার মাঝখানে অবস্থান করে সেক্ষেত্রে এই আর্টিকেল, প্রিপোজিশন এবং কনজাংশন ছোট হাতের দেবে, সেটি ক্যাপিটাল করা লাগবে না। কিন্তু এই আর্টিকেল, প্রিপোজিশন এবং কনজাংশন এগুলো যদি স্টার্টিং পয়েন্টে আসে, যেমন এ জানি বাই বোর্ড, এটা আর্টিকেল কিন্তু শুরুতে আসছে, এই ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কয়টি শব্দ নিয়ে তোমার টাইটেলটি হচ্ছে প্রত্যেকটি শব্দের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করবে, কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করবে না যদি মাঝখানে আর্টিকেল, প্রিপোজিশন অথবা কনজাংশনের শব্দ আসে, সেটি কিন্তু ক্যাপিটাল লেটার লেখার প্রয়োজন নেই। তো এই যে নিয়মটা অনুসরণ করে তুমি টাইটেল লিখবে সেটি কিন্তু তোমাকে বললাম সেটি অবশ্যই অনুসরণ করবে।
as it is on kind of guided writing in your syllabus, so you are to follow all the guidelines for you in the question paper. For example, you will be asked to write it within 200 to 250 words and you are to maintain it. যেহেতু তোমার এই কম্পোজিশন রাইটিংটা তোমাদের সিলেবাসে এক ধরনের গাইডেড রাইটিং, সুতরাং প্রশ্নপত্রে যে সকল গাইডলাইন অর্থাৎ নির্দেশনা তোমাদের জন্য দেওয়া থাকবে সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে তোমাদেরকে অনুসরণ করে চলতে হবে। উদাহরণস্বরূপ প্রায়শই পরীক্ষার যে প্রশ্ন, বোর্ড পরীক্ষা, তোমাদের এসএসসি পরীক্ষা, সেখানে প্রশ্নপত্রে বলা হয়ে থাকে যে তোমার কম্পোজিশনটি 200 থেকে 250 শব্দের মধ্যে লিখতে, এবং সেটা অবশ্যই তোমাকে মেনে চলতে হবে। অর্থাৎ তুমি 200 শব্দের কম লিখবে না আর 250 শব্দের বেশিও লিখবে না। তোমার এই যে কম্পোজিশন, এটি অবশ্যই তুমি মেনে চলার চেষ্টা করবে এবং অন্যান্য যে সকল গাইডলাইন তোমাকে দিবে সবগুলোই মেনে চলতে হবে। আর তুমি জানো যে এই কম্পোজিশন হলো তোমার 14 মার্কস, তো তোমাকে যদি লেটার পেতে হয় কম্পোজিশনটি সুন্দরভাবেই উপস্থাপন করতে হবে। এটি যদি একেবারে ছোটো আকারে লেখো, 200 শব্দের মধ্যে বলছি তুমি 100 শব্দে বা 150 শব্দে লিখলে, তাহলে কিন্তু তুমি সেই যে তোমার 14-র মধ্যে 11 বা 12 পেতে হবে সেই জায়গায় পৌঁছাতে পারবে না। অবশ্যই তোমাকে নির্দিষ্ট শব্দে লিখতে হবে এবং মানসম্মতভাবে সেটি উপস্থাপন করতে হবে। অবশ্যই তোমাকে লেটার পেতে হলে এই কম্পোজিশনের উপরে গুরুত্ব দিতে হবে। দেন point number 4, after title you should write the introduction of the composition. Introduction is the very first para of it. তো তোমার প্রথমে কম্পোজিশনের টাইটেলটা লিখলে তারপরেই কিন্তু তোমার ইন্ট্রোডাকশন যেটি কম্পোজিশনের সেটি লিখতে হবে। অর্থাৎ কম্পোজিশনের বিগিনিং যে অংশ সেটি হলো ইন্ট্রোডাকশন, সেটি তুমি লিখবে। আর এটি একেবারে তোমার যে কম্পোজিশনের প্রথম প্যারাটাই হলো তোমার ইন্ট্রোডাকশন, ফার্স্ট প্যারা। Then write down the middle or body of your composition in next few paras. তো তোমার ইন্ট্রোডাকশনের পরে বেশ কয়েকটি প্যারায় তোমার কম্পোজিশনের যে বডি অর্থাৎ মিডিল মাঝের যে অংশ সেগুলো স্থান পাবে। অর্থাৎ কম্পোজিশনের মূল যে বডি সেটি কিন্তু ওই যে ইন্ট্রোডাকশনের পরে লিখতে হবে এবং সেটি কিন্তু এক প্যারায় না, বেশ কয়েকটি প্যারায় প্রয়োজন অনুসারে তোমার কম্পোজিশনের মেধা অনুসারে সেখানে বেশ কয়েকটি প্যারায় তুমি ভাগ করবে। At last write down the conclusion in separate a separate small para. Mainly concluding para should be smaller than introductory one. সর্বশেষে একটি ভিন্ন প্যারায় তোমার যে কনক্লুশন সেটি কিন্তু লিখবে। কম্পোজিশনের যে এন্ডিং সেটি হলো কনক্লুশন, সেটি লিখবে। আর তোমার কনক্লুশন অংশ অবশ্যই ইন্ট্রোডাকশন থেকে ছোট হতে হবে। কারণ কি? কারণ ইন্ট্রোডাকশানটাকেই তো তোমার সামারি আকারে তুমি কনক্লুশনে উপস্থাপন করছো। সুতরাং ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন কিন্তু অবশ্যই আকৃতিতে যথেষ্ট পরিমাণে ছোট হতে হবে। ডিয়ার লার্নার্স, এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনা। এরপরে তোমাদের জন্য আমি একটি সাজেশন করে রেখেছি, সেই সাজেশনটি তোমরা সুন্দরভাবে প্রস্তুতি নিবে, তাহলে কিন্তু ভালো মার্কস পেতে পারো। আর আশা করি যে যদি এখান থেকে তোমাদের পরীক্ষায় বেঁধে যায় তাহলে ভালো ফলাফল করতে পারবে, আর যদি নাও আসে এগুলো চর্চা করলে অবশ্যই তুমি ভালো করতে পারবে এগুলোর আলোকে। নাও সাজেশন ফর 2019-20 সেশন: uses and abuses of internet, then wonders of modern science, then deforestation and its adverse consequences, then your future plan of life, then your favorite hobby, then your childhood memories, then duties and responsibilities of students, then drug addiction, then impact of climate change in Bangladesh, and then advantage and disadvantages of city life, then the benefits of reading newspaper, then female education, then a journey by train you have made, then a visit to a historical place, then COVID 2019 and its consequences, and the last one is population a blessing or curse for Bangladesh. Dear learners, that is all today. Watch this video again and again
and take a good preparation on the given suggestion. I have given 16 composition for you to take preparation. If you take a good preparation on this composition, I think in your internal examination as well as in your board exam, you will be able to secure good marks. Thank you very much.